শুধুমাত্র 1 কাপ ডাল আর 1 কাপ চাল দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপিটা, যেটা হেলদি হওয়ার সাথে সাথে ভীষণ টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু নিশ্চিন্তে এটা খেতে পারে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো তরকার ডাল, সাথে অ্যাড করে দিয়েছি 1 কাপ মতো চাল। যে চালের ভাত আমরা বাড়িতে খাই সেই চালই আপনি নিতে পারেন। চাল আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে 1-2 বার জল বদলে ধুয়ে নেব, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। ওভারনাইট ভেজাতে পারলে খুব ভালো, তাহলে চাল ডাল খুব ভালো মতো নরম হয়ে যাবে। মর্নিং ব্রেকফাস্ট হিসেবে যদি এটাকে বানাতে চান তাহলে আমি বলবো রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে সকালে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে ঘন্টাখানেকের জন্য ধুয়ে নেওয়ার পরে গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন। আমি এখানে গরম জলে প্রায় ঘন্টা 3-এর জন্য কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তাতেই কিন্তু চাল আর ডালটা বেশ ভালো মতো ফুলে উঠেছে, বেশ খানিকটা নরম হয়ে গেছে। এই রেসিপিটা বানাতে কিন্তু সময় খুব একটা বেশি লাগে না। চাল আর ডালটা ভেজানো থাকলে কিন্তু তারপরের প্রসেসটাতে 10 মিনিট মতো টাইম লাগবে। হেলদি হওয়ার সাথে সাথে ভীষণ টেস্টি এই রেসিপিটা। দেখুন ডাল ভালো মতো নরম হয়ে গেছে, ঘন্টা 3 ভেজানোর পরেই হাত দিয়ে চাপ দিলে দানাটা আলাদা হয়ে যাচ্ছে। এবার চাল আর ডালটাকে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2 ভাগে এটাকে পেস্ট করছি, কারণ আমি যে জারটা নিয়েছি সেটা ছোট, একবারও পেস্ট করে নিতে পারেন। তো এই জল ঝরিয়ে চাল আর ডালটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে আদা। আদা দিলে খেতেও ভালো লাগবে। আর সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করছি, বেশি জল কিন্তু একদমই দেবেন না। আমি এখানে 4-5 চামচের মতো জল দিয়েছি। এখানে বেশ কয়েকটা আদার টুকরো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। স্বাদটা খুব ভালো আসবে, লঙ্কা আর আদাটা আগেই দিয়ে দেবো। এবার এটাকে খুব সুন্দর মতো বেটে নিতে হবে, যাতে একটা মাখনের মতো পেস্ট কিন্তু তৈরি হয়। জল এখানে একদমই বেশি দেবেন না, যেহেতু এটা জলের মধ্যেই ভেজানো ছিল, ফলত এটা বাটতে কিন্তু একদমই সময় লাগবে না। দেখুন খুব সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে এরকম কিন্তু অনেক ধরনের টেস্টি হওয়ার সাথে সাথে হেলদি রেসিপিসও আছে, যেগুলো ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ যে কোনো সময় আপনি খেতে পারেন। নামমাত্র তেলে বানিয়ে ফেলা যায় এমন রেসিপিস আছে। চাইলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো পেস্টটা তৈরি করা হয়ে গেছে। দেখুন খুব স্মুথ একটা পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর যেহেতু তরকার ডাল ব্যবহার করেছি, পেস্টটার রঙটা কিন্তু একটু হালকা কালচে এসছে। এই যে জিনিসটা তৈরি হচ্ছে না, এটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর হবে না, কিন্তু খেতে ভীষণ ভালো হবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার বেশ কিছুটা পরিমাণে ঝিরিঝিরি করে কাটা গাজর আর কারি পাতা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কারি পাতা দিতে না চাইলে অবশ্য ধনে পাতাও আপনারা দিতে পারেন। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। যত বেশি সবজি দেবেন এটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে। এমনিতে চাল আর ডাল দেওয়া আছে, পুষ্টিগুণ এমনিই বেড়ে যাচ্ছে এটা। তার সাথে যত বেশি সবজি দেবেন পুষ্টিগুণ আরও বেড়ে যাবে। স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাদের মেনলি গৃহিণীদের একটা চিন্তা থাকে যে ব্রেকফাস্টে কী বানাবো, বা বাচ্চাদের জন্য লাঞ্চ বক্সে কী প্যাক করে দেবো। আবার বাচ্চাদের অনেক রকম খাবারের বায়না থাকে, যে তারা এটা খাবে না, ওটা খাবে না, সবজি খাবে না। তো সেক্ষেত্রে চাল ডাল এইভাবে মিশিয়ে সবজি দিয়ে রেসিপিটা বানিয়ে দিয়ে দেখুন টিফিন বক্স একদম ফাঁকা আসবে, আর আপনিও সারাদিনের জন্য কিন্তু নিশ্চিন্ত। পেট ভরা জলখাবার, পেট ভরা খাবার, পুষ্টিগুণে সমৃদ্ধ, তেলের ব্যবহার প্রায় নেই বললেই চলে, খেতে অসাধারণ হয়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পেস্টটা একটু ঘন লাগছিল, আমি 4-5 চামচ মাত্র জল এর মধ্যে অ্যাড করেছি। আমি কিন্তু এখানে একটা কথা বারবার বলে দিচ্ছি, এই জলের পরিমাণ কিন্তু বেশি করবেন না। এমন একটা থকথকে মিশ্রণ বানাতে হবে যেটা কিন্তু হরহরে পাতলাও হবে না, আবার কিন্তু খুব গাঢ়ও হবে না। চামচে করে তুললে বেশ স্মুথ একটা মাখনের মতো পেস্ট কিন্তু আপনি বুঝতে পারবেন। এখন দেখুন এই যে কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু পারফেক্ট। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের পরিমাণে বেকিং সোডা। ইনো দেওয়ার প্রয়োজন নেই, বেকিং সোডা থাকলে দেবেন, না হলে নাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিলাম বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য। এবার দ্রুত হাতে মিশিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসের ওপরে কিন্তু আমি একটা ননস্টিক ফ্রাইং প্যান অলরেডি বসিয়ে দিয়ে এসেছি এই কাজটা করতে করতে, যাতে প্যানটা অলরেডি গরম হওয়া শুরু হয়ে যায়। কারণ এই যে রেসিপিটা তৈরি হচ্ছে না, এই টিফিনটা, সেটা কিন্তু বেকিং সোডা দেওয়ার পরে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে হবে, এটাকে আর ফেলে রাখা চলবে না। এবার প্যানের ওপরে সামান্য একটু তেল, 1/2 চামচ মতো তেল আমি ভালো করে ব্রাশ করে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে কিছুটা, আর কয়েকটা কারি পাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি।
খেতে দারুণ লাগে। কারি পাতার ফ্লেভার পছন্দ করলে বলবো অবশ্যই দেবেন, কারণ কারি পাতা শরীরের জন্য ভীষণ ভালো, স্কিন চুল সব কিছুর জন্যই ভালো। তো কারি পাতার ফ্লেভার পছন্দ করলে অবশ্যই দেবেন। সর্ষে আর কারি পাতাটা দেওয়ার পরেই যে পেস্টটা বানিয়ে রেখেছি আমরা, চাল ডাল আর সবজি, সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কারি পাতাটা আর সর্ষেগুলোকে কভার করে। এইখানে রুটির মতো একটা শেপ দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দেবার, ব্যাটারটা ছড়ানোর সময় কিন্তু বেশ কিছুটা ব্যাটার দিয়ে এটাকে একটু ভারী করে একটু মোটা করে কিন্তু তৈরি করতে হবে, পাতলা কিন্তু এখানে আমরা করছি না। আমি এগুলোকে বড় বড় শেপে করে বানাচ্ছি, বড় বড় রুটির মতো শেপে। আপনারা চাইলে ছোট ছোট চিলার আকারেও এগুলোকে বানাতে পারেন। বেশ কিন্তু একটু মোটার ওপরেই আমি এই মিশ্রণটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওপর থেকে আমি ছড়িয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তিল আর কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে দেখতেও ভালো হবে, ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে, সেই জন্য এখানে দিয়ে দিলাম। আর এই পেস্টটার মধ্যে কিন্তু আমি সামান্য একটুখানি জোয়ানও হাতে ঘষে দিয়েছিলাম। জোয়ান দিলে হজমেরও সুবিধা হবে, খেতেও ভালো লাগবে। সব কিছু দিয়ে দিয়ে সেট করে নেওয়ার পরে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে জাস্ট মিনিট 1.5 থেকে 2 জন্য অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটা থাকবে পুরোপুরি মিডিয়াম, তাতেই কিন্তু নিচের দিক থেকে ভালো মতো সেঁকে যাবে। দেখুন সাইডের কালার পরিবর্তন হতে শুরু হয়েছে, ওপরের দিকটা একটু কাঁচা আছে। এবার এটাকে ফ্লিপ করে উপরের দিকটা ভাজতে হবে। সামান্য কয়েক ড্রপ তেল আবার ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ফ্লিপ করে দেবো। আর ফ্লিপ করার সময় যে স্প্যাচুলা বা খুন্তি যেটা দিয়ে এটাকে ফ্লিপ করবেন না, সেটা একদম পুরো নিচ অবধি দিয়ে দেবেন, যাতে এটাকে ফ্লিপ করতে আপনার সুবিধা হয়। কারণ আমরা এখানে যেটা বানাচ্ছি বা আমি যেটা বানাচ্ছি সেটা বেশ বড় আকারের এবং অনেকটাই মোটা, ফলতে এরকম বানালে একটু সাবধানে উল্টাতে হবে। এবার দুদিক বেশ ভালো মতো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ভেজে নেব, তাতেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখতে খুব একটা আই ক্যাচিং নয়, খেতে কিন্তু দুর্ধর্ষ। একটা উঠে গেল, এবার আমি সেকেন্ডটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে নিয়ে আবারও দিয়ে দিয়েছি সর্ষে আর কারি পাতা। দেওয়ার পরে এই ব্যাটারটাকে ওপর থেকে একটু মোটা করে ছড়িয়ে দিচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন, যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও নিশ্চিন্তে খেতে পারবেন। তো সেক্ষেত্রে তেলের পরিমাণ আরও কমিয়ে দেবেন। এবার এতটাই কম তেল যেটা কিন্তু বড়দেরও খেতে দিতে পারেন, বাচ্চাদের তো দিতেই পারেন। হজমে কোনো রকম কোনো অসুবিধা হবে না। চাল ডালও খাওয়া হলো, সাথে সবজিও খাওয়া হলো, পেট ভরা টিফিন জলখাবার যাই বলুন না কেন, টুকটাক খিদের সময় কিন্তু এটাকে বানিয়ে ফেলতে পারেন। বা রাতে যদি কখনো ডিনার স্কিপ করতে ইচ্ছা করে, কিছু বানাতে না ইচ্ছা করে, স্কিপ নয়, যদি কিছু বানাতে ইচ্ছা না করে, ভালো না লাগে, চটপট কিন্তু এটা করে নিতে পারেন। শুধু চাল ডালটাকে একটু আগে ভিজিয়ে রাখতে হবে, এই যা। হাতে নিতান্তই সময় না থাকলে ঘন্টাখানেকের জন্য গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন। পরের প্রসেসটা বুঝতেই পারছেন কতটা সোজা। এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আরেকটা এরকম টিফিন তৈরি হয়ে গেল। এবার আমি যেহেতু এগুলোকে অনেকটা মোটা মোটা করে বড় বড় করে করেছি, আমি একটা পিৎজা কাটার দিয়ে এগুলোকে কেটে চারকোনা করে কেটে ছোট ছোট টুকরো করে পরিবেশন করছি। ছোট ছোট চিলার আকারে করলে তো কোনো সমস্যাই নেই, একটা গোটা গোটাই সার্ভ করতে পারেন। এটাকে আপনি যে কোনো রকম সস চাটনি কিছুর সাথে সার্ভ করতে পারেন, বা কিছু না হাতের সামনে পেলে শুধু মুখে খেতে পারেন, রায়তা দিয়ে খেতে পারেন। এতই ভালো খেতে না, সেটা শুধু মুখেই খালিই খাওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করার অনুরোধ থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।